বাংলাদেশের সমস্ত বামপন্থী দল, সমস্ত বড় চাং যার নেতা হলো সিপিবি, তাদের একটা গোষ্ঠী তারেক জিয়ার সাথে দেখা করতে গেছেন আনুষ্ঠানিকভাবে। সেই বৈঠকে তারেক জিয়া বলেন, মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি, ৭১ বাদ দিলে আমাদের অস্তিত্ব থাকবে না। এটাকে হেডলাইন করে পত্রিকা রিপোর্ট করা হচ্ছে। ৭১কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না, তারিক রহমান সেই কথাটা আগে বলে দিয়ে আসলে। এমনিতেই ওখানে গেছে সিপিবি ওরিয়েন্টেড বাম দলগুলা, বাম দলগুলা পদ্ধতি দুটো বাদ করি, একদল তো অলরেডি চলেই গেছে, যেন সাকি টাইপের, সাইফুলক, মান্না, এরা এক্স বাম সব, বা এখনো আছে বাম নাম দিয়া, তারা অলরেডি বিএনপির সিট পার্টি হয়ে গেছে, কেউ বিলীন হয়ে গেছে। সেজন্য ওদের কথাটা তো বলতেছি না। বাকি হয়ে গেল যারা জাত বাম আর কি, আওয়ামী বাম, তারা গেছিল তারেক জিয়ার সাথে, বিএনপির তারেক জিয়া। গ্রাম দেশে হলে বলতো না, বলে না, কি দিন আইলো রে বাও। সিপিবির নেতৃত্বে বাম দলেরা যাইতেছে তারেক রহমানের কাছে। এই সেদিন এই হাসিনা আমলে ও এই বাম দলেরা জামাত বিএনপিকে বলতো, বিএনপি জামাত বলতো না, বলতো জামাত, জামাত বিএনপি, বিএনপি আগে জামাত বলতো, পরে বিএনপি বলতো। মানে এইটা বললা বিএনপি কি জিনিস তার গায়ে সোনা লাগাই দিত, দাগ লাগাই দিত যে বিএনপি, বিএনপি এটা বিএনপি তো না, এটা জামাত, মানে জঙ্গি জঙ্গি, ইসলাম জঙ্গি। আচ্ছা, অনেকে মনে করবো না বেশি ভালো হলো না, আর একটু ভালো করে বলে তাদের জন্য বলি আমি, শোনেন। ওই প্রতিনিধি দলে ছিল আসলে সেলিম, মুজাহিদুল ইসলাম সেলিম, আপনারা অনেকে চিনেন, আশা করি চিনেন। মুজাহিদুল ইসলাম সেলিম হলো সেই লোক যে গত 15-16 বছর ধরে হাসিনার এই যে জঙ্গিবাদের কথা তুলে মুক্তিযোদ্ধা রাজাকার বলে যে ভাগ করেছে, চেতনা রাজনীতি করে গেছে। এই চেতনা রাজনীতি বলে যে জবরদস্তি একটা ফ্যাসিজম কায়েম করে তার ক্ষমতা দখল করেছে। তার ক্ষমতা জাস্টিফিকেশনের নাম ছিল আসলে স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি। এই হলো চেতনা রাজনীতি। এই চেতনা রাজনীতি এই বয়ানের উপরে দাঁড়ায় দেশটাকে শাসন করা। আর এই বয়ানের সাপ্লায়ার ছিলেন আসলে যে টপ দুইটা লোকের নাম বলতেই হয় আমার। তার একটা হলো সেলিম, মুজাহিদুল ইসলাম সেলিম, আর একজন মঞ্জুরুল আহসান খান, দিয়ে প্রায় বয়স্ক মানুষ হয়ে গেছে। তৃতীয়ত আকাশের নামও অনেকেই করতে পারে, ততদূরে যাওয়ার দরকার নাই। সেলিম ওখানে উপস্থিত, তারেকের সাথে দেখা করতে গেছে। সেলিম তারেকের সাথে দেখা করতে গেছেন, এটা একটা ঐতিহাসিক ঘটনা। এবার নিশ্চয়ই বুঝতে পারতেছেন কোন সেলিম, যে সেলিম মনে করে মুক্তিযোদ্ধা। আমার নিজের সাথে আলোচনায় উনি আমাকে বোঝাচ্ছেন স্বাধীনতার পরে আমরা ভুল করছি। কমিউনিস্ট রাজনীতির অবস্থান হলো শ্রেণী শত্রু ক্ষত করতে হবে। তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিজয় লাভ করেছে 71-এ। তাহলে মুক্তিযোদ্ধার শক্তি একনায়কতন্ত্র কায়েম করার দরকার ছিল বাংলাদেশে, শেখ মুজিবের বাংলাদেশে 72 সালে, কিন্তু আমরা করি নাই বলে তো ভুলটা হয়েছে। তাই এখন আমরা হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ক্ষমতায় বসবো এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি রাজাকারদেরকে কোপায় কাটব, গুণ খুন অপহরণ করে তাদের খতম করে দেব। এটা তো শ্রেণী রাজনীতি, কার্ল মার্কসের শ্রেণী রাজনীতি এটাই, শ্রমিক শ্রেণীর একটা একতন্ত্র রাজনীতি এটাই। এখানে শ্রেণীর না হলো মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা। এটা ছিল সেলিমদের ব্যাখ্যা। এই ব্যাখ্যার উপরে দাঁড়িয়ে হাসিনার শাসন করে গেছে। তারই আর একটা এক্সটেন্ডেড রূপ হলো সেলিম গেছিলেন সিলেট শহরে মিটিং করতে, ছাত্রলীগের ছেলেরা কি এক ঘটনা, তাদের মিটিং ভেঙে চলে দিয়েছে মাইক দিয়া। সেলিম উপস্থিত হবে। সেলিম ফোন করছে হাসিনাকে, কিংবা হাসিনাই তাকে ফোন করে সমাধান আছে, সরি ভাই মাফ করে দিয়েন, আর হবে না, আমি বলে দিয়েছি, ধমকাই দিয়ে যাচ্ছি। এইগুলো সে সেলিম। এই সেলিম গেছে তারেক জিয়ার কাছে, এবং তারেক জিয়া বলতেছে ৭১-এর আমাদের মূল ভিত্তি। এবার কি বুঝতে পারছেন ৭১টা কোন ৭১? মূল ভিত্তিটা কি? মূল ভিত্তি হলো এখানে মাথায় বসে আছে স্ট্রেট কাট বললে অগ্নিহোত্রী, রয়ের বাংলাদেশের
স্টেশন চিনছে। বাংলাদেশে থাকতে আর না, এখন হাসিনা পড়ে যাওয়ার পর ইন্ডিয়াতে বসে স্টেশন চিপ গিরি করে। এই হচ্ছে তাদের কমন লোক, কমন এন্ট্রি পয়েন্ট। তাহলে এই দু অগ্নিহত্রী এক হাত তারেককে ধরে আছে, এক হাতে এই বামপন্থীদের ধরে আছে। তাদের মুখ দিয়ে বেরোচ্ছে। এই জন্য মুক্তিযুদ্ধে তারেক জিয়া যখন বলতেছে যে ৭১ আমাদের মূল ভিত্তি, মানে হলো ৭১-এর ভিত্তিতে আমরা ইন্ডিয়া, অগ্নিহত্রী, আমি, আপনি, সেলিম, মানে আমি বলতে তারেক জিয়া, সেলিম, আমরা সবাই একজোট হয়ে আছি। এই আমাদের কমন ইন্টারেস্ট। এই কমন ইন্টারেস্টে অপোজিটে দাঁড়াইছে জামাত। তাই সেলিম বলতেছে উত্তরে, স্বাধীনতা বিরোধী শক্তি যেন আর কখনো বাংলাদেশের রাজ ক্ষমতাসীন হইতে না পারে। আবার কখনো ক্ষমতাসীন হইতে পারে মানে কাকে বুঝাইল? 2001-এ বিএনপিকে করছে কি? বাংলাদেশে ক্ষমতায় স্বাধীনতা বিরোধী আগে ছিল, কবে? কান্না দেখেন, ওদের তারেকের সামনে তারেকের বাপের মারে গালি দিতে আছে। তারেকের হুঁশটাই নাকি তারেক কি গালি দিল জানে। তারেক মনে করলো না না, ও তো আমার পক্ষে বলছে, স্বাধীনতা বিরোধী বলছে না, জামাত তুমি করছে না, এখন তো জামাত আমরা প্রতিদ্বন্দ্বী, হাততালি বাচ্চা লোক, হাততালি লোক, আমরা জিততে গেছি। তাহলে এই সভাটা ছিল আসলে অগ্নিহত্রী সভা, বুঝে না? এত মজা, দশ একদম টপটপাই পড়তেছে। ৭১, তাহলে ৭১ মুক্তিযুদ্ধ দাঁড়ানোটা কি জিনিস? জিনিসের এক কথার উত্তর হলো অগ্নিহত্রী। যে অগ্নিহত্রী মনে করে আওয়ামী লীগকে ইলেকশনে না নেওয়াটা বিরাট ভুল হইতেছে, আপনাদের ইলেকশনে নেওয়া উচিত। শুধু নেওয়া উচিত না, এটা আমার ডিমান্ড। শুধু ডিমান্ড না, আরেকটা দিক আপনাদের বহু আমার দর্শক শ্রোতা খেয়াল করেন না, এটা মনে করে দিই। গতকালকেও এই ইন্ডিয়ান টিম বাদ দেওয়া হবে কিনা, মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায়, সেটা নিয়ে রেজওয়ানা যখন কথা বলতে গেছে সাংবাদিক, ওই সাংবাদিকদের একজন জিজ্ঞেস করেছে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া না। চিন্তা করেন, আলোচনা হইতেছে এখানে IPL এ খেলার মুস্তাফিজকে বাদ দিয়েছে, এটা নিয়ে কি রিয়াকশন দেবে। সেখানে সাংবাদিক জিজ্ঞেস করতেছে হাসিনাকে ইলেকশন, লীগকে সিলেকশন করতে দেওয়া হবে কিনা। বলে বুঝতে পারতেছেন, এই যে প্রায় 20-25টা সাংবাদিক নামে কতগুলা সামসা গুলা চাকুকারকে ইন্ডিয়ানরা প্যাকেজ বানায় নিয়ে গেছিল এই ইনুসেন বলে। ইনুস কত বার এই দালাল সাংবাদিক গোষ্ঠীর জন্য তো দুয়ার খুলে দিছে। প্লেনের টিকিট ভাড়া দিয়েছে কিনা জানি না, দিতেও পারে, বলা যায় না। কার সাত খুঁজে কখন কোন দিকে কোথায় ফাল পেরে উঠে বলা মুশকিল। হাসিনা আমল এগুলো করে গেছে প্রত্যেক বছর, এই ইনুসেন আমলে করতেছে। এই ইনুসেন আমলে এই রেজওয়ানা একবার টাকা বিতরণ করছে সাংবাদিকদের। হাসিনা আমলে এটা করতো হাসানুল ইনু, 20 কোটি করে একটা তহবিল বানায় নিয়ে আসতো, এসে ডিস্ট্রিবিউট করতো শহরে। রেজওয়ানা একটা করছে। কি সুন্দর না দেশের নিয়ম। সাংবাদিক না বললে আমার চুরির কথা বলে দিবে, কিন্তু কাজেই আমার চুরির 20 টাকা দেবে, ডিস্ট্রিবিউট করে দেবে, যা দিকে রেখে ভিক্ষা দিলাম, অসুবিধা দেখি। এই হচ্ছে বাংলাদেশ। তো সেই বাংলাদেশে অগ্নিহত্রী কত দূর গেছে চিন্তা করেন আপনি। সে এই আমলেও 20-25টা সাংবাদিকের নামে কি বলবো এগুলা লেজনার কুত্তাকে দিক নিয়ে গেছে। ওগুলাই এখন এই যে কোনো আসরে গিয়ে প্রশ্ন করতেছে হাসিনাকে ইলেকশন করতে দেবেন না। মানে এরা সবাই হয়ে গেছে অগ্নিহত্রীর একটা মাউথ বক্স। আমি আপনাদের একটু পরিষ্কার করে দিই, বাইরের দিক থেকে সুপারফিশিয়ালি, উপর থেকে দেখলে জয়শঙ্কর হচ্ছে গুরু, জয়শঙ্করের নেতৃত্বে তারেকের সাথে কথা হচ্ছে, এগুলো ঠিকঠাক চলতেছে না, আসলে চলতেছে না। অগ্নিহত্রী এখনো ধরে বসে আছে মূল জায়গাটা। সে বলতেছে হাসিনাকে ইলেকশনে, মানে হাসিনাকে না,
ব্যক্তি হাসিনাকে না আওয়ামী লীগ ইলেকশন না নিলে এটা তো ইলেকশন হইল না। এটা এখনো তার পজিশন, এবং এটা যে এখনো তার পজিশন তার আরেকটা চিহ্ন আপনাদেরকে দেখাই দিই। তাদের এই যে জয়সওয়াল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, যে সে প্রতিটা মিটিং এ একই কথাই বলতেছে, ইনক্লুসিভ ইলেকশন, সবাইকে ইলেকশনে নিতে হবে, মানে আওয়ামী লীগকে নিতে হবে। ফলে এটা হচ্ছে অগ্নিহোত্রীর মূল লাইন। গতকালকে বলছে, আরেকবার মনে করাই দিই, অগ্নিহোত্রীর চোখে জয়সওয়াল ইজ এ হারু পার্টি। কি করলাম আবার কই, ভাবেন না যে ভুল বলছে। অগ্নিহোত্রীর চোখে জয়সওয়াল একটা হারু পার্টি, অর্থাৎ ইন্ডিয়াতে ডাবল লাইন আছে, একটা দেখুন না, আটটা লোক আসল খাওয়ান্যা। অগ্নিহোত্রী আসল খাওয়ান্যা লাইনের। সে মনে করে এই যে ইলেকশনে দিতে হবে, না হলে কিন্তু ইলেকশন হবে না, ইলেকশন ঠিক হইল না, এই ইলেকশন আমরা গ্রহণযোগ্য হবে না। কিন্তু যেটুক পাই ওটুকু আবার খাই নেবো, কিন্তু ওটুক সাধবো না, তাই বলে আবার টাক করে উঠে যাবো নাকি। বাট এটা হলো জয়শঙ্করের লাইন, আর ওটা হলো অজিত দোভালের লাইন। অজিত দোভালের লাইনটা আসতেছে এই মাসের মধ্যে। কখন এটা চেঞ্জ করবে, এদিক থেকে ওদিকে চলে যাবে, টের পাবেন না, হয়তো হয়তো খালি একটা ইঙ্গিত দিয়ে দিই, কি করলে টের পাবেন, কি হইলে টের পাবেন। হঠাৎ করে দেখবেন যে ইসলামিস্ট একটা উদ্ভব হয়েছে, হঠাৎ করে। যারা দাবি করতেছে যে ইলেকশনের কথা কইয়া বাংলাদেশের 90% মুসলমানকে তোরা ডিলেল করে দিতেছ, পড়ায় পড়ায় তোমরা ইলেকশন দেখতে যাচ্ছেন না, মুসলমানদের রাজনীতি ইলেকশন না, আমাদের শরিয়া ভিত্তিতে দেশ কায়েম করতে হবে। এই বলে যদি একটা ইসলামিস্ট উঠে আসে, তাই বুঝবেন এটা হচ্ছে ওই অজিত দোভাল লাইন। এটা টার্গেট হলো ইলেকশনটা বন্ধ করে দেওয়া। আপনারা বুদ্ধিমান মানুষ, যা দেখবেন বুঝবেন, যা ভালো বুঝবেন আপনারা তাই হবে। তাহলে আবার ফিরে যে মূল যে কথাটা বলতেছিলাম, তাহলে এটা একটা হিস্টোরিক্যাল ঘটনা যে মোজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে সহ বামপন্থীদের বিরাট দল গেছে তারেক জিয়ার সাথে দেখা করতে। ভাই, এর চেয়ে বড় হিস্টোরিক্যাল ঘটনা হয়? তারেক জিয়া বলতেছে 71 আমাদের ভিত্তি, মানে মানে হলো অগ্নিহোত্রী আমাদের ভিত্তি, কথা না? কথা পাইছেন? এনজয় করে। তারেক যে ওখানে একটা দোকান খুলে বসছে, সবাই ওখানে যাচ্ছে দেবতা দর্শন করতে গেলে, যেমন মানুষে ফুল চড়াই দেয়, দুটো পশা দান বাস্কে ঢুকাই দেয়, এরকম আর কি। মজার এই খেলা শুরু হয়েছে। এখন মানুষজন দেখলেও দেখছে না, সবাই খালি মনে আছে আমার কি লাভ, দাদা আমারটা, দাদা আমার। ওই যে সিনেমা টিপ কিনতে গেলে দেখ না, বা ধরেন আজকাল তো সিনেমা বাদ গেছে, ক্রিকেট খেলা, স্টেডিয়ামে গেটে ঠিক দাদা আমাকে একটা এই বাপাসে সিটটা একটা দেন, তো আমার কি লাভ। তারেক জিয়া বসে আছে আসন নিয়ে, আর সামনে সবাই আমার কি লাভ বলে ঝাঁপাই পড়তেছে। এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির এখনকার সিম্বলিক দিক। সার কথা হলো, ডেফিনেটলি এটা হিস্টোরিক্যাল ঘটনা যে মুজাহিদুল ইসলাম সেলিমের সহ নেতৃত্ব বলতে আসি না, উনি সহ বামপন্থীদের একটা বিশাল গ্রুপ, সিপিবির একটা গ্রুপ, সিপিবি সমর্থিত একটা বামপন্থী তারেক জিয়ার সাথে দেখা করতে গেছে, এবং তারা একমত হচ্ছে মুক্তিযোদ্ধাই আমাদের ভিত্তি, অগ্নিহোত্রী আমাদের ভিত্তি। থ্যাংক ইউ।